আসসালামু আলাইকুম। গতকাল রাতে মোটামুটি ভালো পরিমাণে পানি হইছে। এইজন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আসলাম ঘাসের জমি এবং ভুট্টা ক্ষেত এগুলা দেখতে। ইনশাআল্লাহ ভুট্টার ক্ষেত এগুলা আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ঘাসের জমিতে এখানে আসার পরে দেখতেছি ঘাসের বাড়িতে আরকি পানি না লাগতো, মাটি আরকি ড্যাম হয়ে গেছে। তো বেশি দেরি না করে ইউরিয়া সার ছিটাই দিলাম আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে ইউরিয়া সার গলতে মূলত বেশি একটা পানি লাগে না। এমনিতে মাটি ড্যাম হইলেই আরকি ইউরিয়া সার গলে যায়। আর ইউরিয়া সারের আরেকটা ভালো দিক হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে আরকি যেকোনো গাছপালা মানে উদ্ভিদের উপর যদি এটা প্রয়োগ করা হয় বা দেওয়া যায় তাহলে এটা অতি শীঘ্রই আরকি বড় হয়ে যায়। প্রায় ৭-৮ দিনের ভিতরতে এটার মেয়াদ শেষ হয়ে যায়। তাহলে ভাবুন এটা কত মানে কাজে লাগে যায়। মানে আজকে দিবেন মানে তার মধ্যে আরকি ৩-৪ ঘন্টার ভিতরতে আরকি এটা ফলাফল বুঝতে পারবেন। ঐরকম গাছ বা উদ্ভিদে যদি দেন। যাই হোক সার দিয়ে দেওয়ার পরে চলে আসলাম ঘাসের জমিতে গরুর জন্য এখন ঘাস কাটতে হবে। ঘাসগুলো কাটেও ফেলছি আলহামদুলিল্লাহ। কাটার পরে এগুলো এখন বাসায় নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে আবার ছোট, ছোট করে কাটতে হবে। কাটার পরে ইনশাআল্লাহ এগুলো গরুকে দেওয়ার চেষ্টা করব। আর গরু মূলত এটা ইয়াতে বিক্রি করব। কুরবানি চলে আসতেছে। কুরবানি আর বেশি দিন সময় নাই। তো এটা কুরবানিতে বিক্রি করার চেষ্টা করব। দেখি ইনশাআল্লাহ এটা বিক্রি করে ২ টা গরু নিবো। যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে, ঘাস ছাড়া মূলত গরু পালা সম্ভব না। কিন্তু আবার কেউ, কেউ দেখি ঘাস ছাড়াই গরু পালে। এমনি ভুসি-টুসি দানাদার এসব বা খড় দিয়েই গরু পালে। তো আমার মতে ঘাস চাষ করলে সবথেকে ভালো হয়। তার বাস্তব কারণ হচ্ছে আমরাই। কারণ বেশি একটা ঘাস থাকলে তাহলে আরকি অন্য দানাদার খাবার এগুলা কম লাগে। তো টাকাও খরচা কম হয়, লাভের পরিমাণটাও আলহামদুলিল্লাহ বেশি পাওয়া যায়। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।